তো আজকে আবার চললাম কোথায় কোথায় যাচ্ছে অনেকদিন পরে নৌকাতে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। তো আমি আজ যাচ্ছি আর এই মোটু ভাই আমার যাচ্ছে সঙ্গে রিজু। চলো আজকে অনেকদিন পরে বাবার নৌকাতে যাচ্ছি ইলিশ মাছ ধরতে। ফাইনালি নদীর ধারে চলে এসেছি আমাদের সেই মাঠে, আর আমাদের নৌকাটা ওখানেই দাঁড়িয়ে আছে। অনেক দিন পর ইলিশ মাছ ভাই, ইলিশ মাছ, ইলিশ আরও অনেক কিছু মাছ। ঠিক আছে, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো আমি ইলিশ মাছ কিভাবে ধরি। মানে আমি ধরি না, আমার বাবারা ধরে, আমি শুধু দেখতে যাই। কিন্তু আজকে লোক নেই, যেহেতু বাড়ি এসেছি কাজ থেকে, তো তাই জন্য আমাকেও যেতে হচ্ছে। তো ফাইনালি নদীর ধারে চলে এসেছি। দেখো তো এই যে আমাদের নদীর পাড়, এই যে মোটা, তো এই যে আমাদের মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে, আর আমরা দুজন যাব। আর হ্যাঁ, এই যে নৌকা, এই নৌকাতে, এটা না আরও একটা নৌকা ছিল, তো এই নৌকাতে বাবা জেঠু সবাই যায়। আমরা কোনোদিনও যাইনি, আজকে যাচ্ছি। আমি মাঝে মাঝে যাই ভিডিও দেখাতে, কারণ আমি তো, তোমরা হয়তো আবার ভ্লগ দেখো, আমি জব করি ধুলাগড়ে। ফাইনালি আমাদের মোটা ভাই লাগছে দুম। চলো লেগে গেল, আমিও যাইবার। তো প্রথমেই বলে দিই, এই যে নোংরা এখানে গিয়ে ফেলে দিয়ে গেছে, এরকম নদীতে ফেলাবেন না, কারণ এগুলো খুব খারাপ জিনিস। এগুলো আবার ধারেই দিয়ে যাবে গঙ্গা মা, ঠিক আছে? যতই নদীতে ফেলা আবার ধারেই আসবে, আর এটা ফেলালে খুব প্রবলেম হয়। তো এরকম কেউ ফেলাবেন না, কারণ ওটা আমরা যারা মাছ ধরি নদীতে, তো ওদের খুব অসুবিধা হয়, ঠিক আছে? এখানে যারা নোংরা ফেলাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। নদী আমাদের মা ভাই, আমরা নদীতেই খেয়ে বেঁচে আছি, এরকম করবেন না। একদম একদম, এটা ফেলা উচিত না। তো যারা এইভাবে নদীতে নোংরা ফেলাতো তাদের উদ্দেশ্যে বলছি, কেউ নোংরা ফেলোনি, কারণ মা গঙ্গা, ঠিক আছে? তো নোংরা ফেললে আমাদেরও অনেক প্রবলেম হয় মাছ ধরতে, কারণ জালে যত নোংরা আসছে আমাদের মাছ পড়ে না, প্লাস যেটা দূষণ হচ্ছে। আর মা গঙ্গা যতই তুমি ফেলাও সেই ধারেই আসছে না। ফাইনালি আমাদের জাল ফেলা শেষ নদীয়ে, আর আমাদের জাল দেখা যাবে নি এখানে। এই যে গেছে, এই সোজা কোথায় গেছে দেখতে পাবো নি, ওইদিকে অনেক দূর। তো এখন ওয়েট করা আর কিছু নেই। এখন আমাদের যে কমেডি ভিডিও হয়, তো তার জন্য আমি আর রিজু স্ক্রিপ্ট ভাবতে হবে, তো একটু কাজ তো করতে হবে ভাই। দুজনে স্ক্রিপ্ট ভাবি যে কি করলে তোমরা মজা হবে, আর আমার ভিডিও তো আসছেই। তো টাটা, এখন আবার 2-1 ঘন্টা পরে দেখা হচ্ছে। তো মোটামুটি 1 ঘন্টা হয়েইছে বাবা, আর কতক্ষণ পরে তাও? এখন 1 ঘন্টা, এখন 1 ঘন্টা পর টানাবে। এখন বাজে 12টা, 1টার সময় দেখা যাবে। এখন নদীর মাঝখানে আছি, দেখা যায়নি রে কেন? ওই যে দেখা যাচ্ছে। তো আমাদের জাল আছে ওই দিকটায় জাল আছে, দেখা যাচ্ছে না। এই যে কালা কালা ছোট ছোট বল দেখা যাচ্ছে। চলো, সময় হয়ে গেছে।
ওই তো ইলিশ, ওই তো ইলিশ। এই লাগছে মনে হয় না, কি বলো? দেখা রে ইলিশ, ইলিশ দেখা, ইলিশ দেখা বলে তো নাই। দেখো। সামনে সামনে নিচের দিকে এইরকম করছি। এক্ষুনি লাগবে। বাপরে। এই তো ভালা, এই তো ভালা, এই তো ভালা। দেখা 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 বড় বড়। খালি জাল টানা শেষ, আর হচ্ছে কতগুলো কি মাছ পড়লো দেখাচ্ছি। 1 2 3। হ্যাঁ, এই মাছগুলো পড়লো। এই যে ইলিশ 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 ইলিশ। কোনটা বড় ইলিশ দেখি, দাঁড়াও। ওইদিকে বাবা স্টার্ট মেরে দিচ্ছে মেশিনে। বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, টাটা। আইলে ব্যাগে ঢুকানো হচ্ছে, এবার বাড়ি যাওয়ার সময় সব মাছগুলো ব্যাগে ঢুকাবো। খাওয়ানোর জন্যই। যদি এই ভিডিওটা ভালো লাগে, এরকম ভিডিও চাও, তাহলে কমেন্টে জানাও। আর আমি তো মাছ নিয়ে চললাম। আর এত মাছ ধরার পর বেশি টাকা হয়নি, এটা কত হবে ইলিশ মাছ, বেশি হয়নি। ঠিক আছে, তো আবার যাবো স্নান করে, তখন আর ভিডিও মনে হচ্ছে করবো না। চলো টাটা।